বাংলাদেশের অর্থনীতি লুণ্ঠন করে স্বৈরাচার সরকার পালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেড জাহিদ হোসেন। সন্ধ্যায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে গণঅভ্যুত্থানে আহতদের পরিবার ও এতিম শিশুদের জন্য ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। ডক্টর জাহিদ জানান, যারা আন্দোলনে আহত হয়েছেন তারা সবাই ন্যায় বিচার পাবেন। আহতদের পাশে থাকার কথা জানান তিনি। দলের শীর্ষ নেতা তারেক রহমান যেন দ্রুত দেশে ফিরতে পারেন সেজন্য দোয়া কামনা করেন তিনি। আমাদের দরকার একটা ঐক্যবদ্ধ অবস্থান, কারণ স্বৈরাচার পলায়ন করেছে, স্বৈরাচারের দোসররা রয়ে গিয়েছে এবং স্বৈরাচারের হাতে আপনারা শুনেছেন গতকালকে প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন $283 বিলিয়ন তারা পাচার করেছে, অর্থাৎ তারা লুণ্ঠন করেছে বাংলাদেশের অর্থনীতি। কাজে দে হ্যাভ গট এনাফ মানি টু ক্রিয়েট দি কনফিউশন এন্ড দি রিউমার, এবং যেটা আপনারা গত কয়েকদিন যাবত দেখছেন বাংলাদেশে যে সকল ঘটনা ঘটছে। কাজে আমাদের ঐক্য, আমাদের সংঘবদ্ধতাই পারে মাত্র তাদেরকে প্রতিহত করতে, এবং আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে 31 দফার আলোকে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কর্মসূচি সেটা বাস্তবায়নের জন্য দেশের মানুষকে সম্পৃক্ত করব।